কাচের পায়েস, নামটা কি অদ্ভুত না? এর নামের মধ্যে লুকিয়ে আছে প্রধান উপকরণের জাদুকাঠি। বেশ কিছু বছর আগে মানুষের শারীরিক অসুস্থতায় রোগীর পথ্য হিসেবে প্রসবোত্তর মায়েদের সহজপাচ্য খাদ্য হিসেবে এই খাবারটির প্রচলন ছিল। আর আজ সেটাকেই তোমাদের সামনে আমি এক নতুন রূপে মিষ্টি খাবারের মাধ্যমে পরিবেশন করব। কাচের পায়েস তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। সাবু লাগছে, চিনি, ঘি, আর লাগছে এলাচ দানা, আর সাথে থাকছে আমাদের দুধ। এখানে আমি দুধ নিয়েছি 1.5 লিটার, আর সাবু নিয়েছি 250। সাবুটা আমি পাত্রে ঢেলে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে সাবুর সমান সমান থাকে। এভাবে আমি 0.5 ঘন্টা রেখে দেব। ঠিক 0.5 ঘন্টা পরে ভেজানো সাবুটা ঠিক ময়দার মতো করে চটকে নেবে। যদি মনে করো চটকানো হচ্ছে না, তাহলে মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারো। এবার মাখা সাবুটাকে হাতে ঘি মাখিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো করে আমার তৈরি করে রাখতে হবে। দেখা যাবে প্রত্যেকটা বলই যেন সমান হয়। এবার আমি সাবুটাকে ছোট্ট ছোট্ট বল করে রাখলাম। তাহলে বলগুলো আমার তৈরি হয়ে গেল। বলগুলো আমি ঠিক এরকম করেই বানিয়েছি, তোমরাও এরকম করেই বানাবে। অন্যদিকে আমি উনুনে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ঘন হতে হতে এদিকে আমি 8টি এলাচ দানা আমি পিষে নিলাম। দুধটা যখন দেখবে একটু ঘন হয়ে এসেছে, তখন আস্তে আস্তে সাবুর বলগুলো দিতে থাকবে। এবার সাবুর বলগুলো খুব ধীরে ধীরে দেবে, যাতে একটার গায়ে আরেকটা না লাগে। এইবার দেখো কি সুন্দর করে কাচের মতো স্বচ্ছ হয়ে বলগুলো ভেসে উঠেছে। এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে আর নাড়তে থাকবে। এবার পরিমাণ মতো চিনি দেবে। আমি এখানে 200 চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সে সেই রকম চিনি দেবে। পায়েসটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এলাচের গুঁড়োটা তার উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে তোমরা কি করবে, এলাচের গুঁড়ো দেয়া হলে বাটি করে পাত্রে করে তুলবে, তুলে ফ্রিজে রাখবে। ফ্রিজে রেখে একদম ঠান্ডা হবে, তোমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে ও খাবে। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরা কাচের পায়েস তৈরি করবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।